নমস্কার বন্ধুরা, আজ আমি যে গল্পটি বলতে চলেছি সেটি আমার এক সাবস্ক্রাইবার আমাকে পাঠিয়েছিলেন। তার নাম ছিল সুব্রত। তিনি বলেছিলেন ঘটনাটি কয়েক বছর আগের পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামের। গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন, কারণ শেষটা আপনাকে অবাক করে দেবে। চলুন শুরু করা যাক। সুব্রত তখন কলেজে পড়তো। গ্রামের পাশেই ছিল একটি পুরনো বাঁশবাগান। গ্রামের সবাই বলতো রাত 12টার পরে ওই বাঁশবাগান থেকে বাঁশির শব্দ শোনা যায়। যে সেই শব্দর পিছনে সে আর আগের মতো ফিরে আসে না। সুব্রত এসব বিশ্বাস করতো না। একদিন বন্ধুরা বাজি ধরলো, যদি সত্যি সাহস থাকে তাহলে আজ রাত 12টায় বাঁশবাগান গিয়ে দেখে আয়। সেই রাতেই সুব্রত হাতে টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। চারদিকে কুয়াশা, চিড়িপোকার ডাক আর নিস্তব্ধতা। ঠিক রাত 12টা বাজতেই দূর থেকে ভেসে এলো মিষ্টি বাঁশির সুর। সুরটা যেন কাউকে ডাকছে। সুব্রত ধীরে ধীরে সেই সুরের দিকে এগোতে লাগলো। যত এগোচ্ছে ততই চারপাশ ঠান্ডা হয়ে যাচ্ছে। হঠাৎ সে দেখতে পেল সাদা ধুতি পরা এক বৃদ্ধ বাঁশি বাজিয়ে দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ ধীরে বললেন, আমার সঙ্গে এসো। সুব্রত কিছু বুঝে ওঠার আগেই বৃদ্ধ জঙ্গলের গভীরে হাঁটতে শুরু করলেন। সুব্রত যেন অজানা শক্তির টানে তার পিছু নিল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ টর্চ নিভে গেল। চারদিকে অন্ধকার, কিন্তু তখনই পেছন থেকে কারো ফিসফিসানি, পিছনে তাকিও না। সুব্রতর বুক কেঁপে উঠল। সে দৌড়াতে চাইছিল, কিন্তু পা যেন নড়ছিলই না। হঠাৎ আবার বাঁশির সুর। এবার সুরের সঙ্গে অনেকগুলো মানুষের কান্নার আওয়াজ মিশে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে সে সামনে তাকিয়ে দেখল বৃদ্ধ আর নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে 10-12 জন সাদা কাপড় পরা মানুষ। তাদের কারোই চোখ নেই, কারোই মুখ নেই। তারা সবাই একসঙ্গে হাত বাড়িয়ে বলল, আমাদের সঙ্গে এসো। সুব্রত প্রাণপণে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে পড়ে গেল একটি পুরনো কবরের সামনে। কবরের উপর লেখা ছিল, যারা বাঁশির ডাক শুনেছে তারা আর কখনো বাড়ি ফিরতে পারেনি। হঠাৎ তার কাঁধে ঠান্ডা একটি হাত পড়ল। সে ঘুরে তাকাতেই দেখল সেই বৃদ্ধ তার ঠিক সামনে দাঁড়িয়ে। বৃদ্ধের চোখ দুটো একেবারে কালো, কিন্তু মৃদু হেসে বললেন, আজ থেকে তুমিও আমাদের একজন। ঠিক তখনই গ্রামের মন্দির থেকে শঙ্খধ্বনি ভেসে এলো। সঙ্গে সঙ্গে বৃদ্ধ ও অন্য সব ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল। সুব্রত অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে বাঁশবাগানের পাশে অচেতন অবস্থায় উদ্ধার করে। জ্ঞান ফেরার পর সে সব ঘটনা খুলে বলল। গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষটি বললেন, অনেক বছর আগে ওই বাঁশবাগানে এক বাঁশিওয়ালা মারা গিয়েছিল। তারপর থেকে প্রতি অমাবস্যার রাতে সে নতুন সঙ্গী খুঁজে বেড়ায়। সেদিনের পর থেকে সুব্রত আর কখনোই রাত 12টার পরে বাড়ির বাইরে বের হয়নি। কিন্তু আজও অমাবস্যার রাতে গ্রামের মানুষ বলে, দূরে কোথাও বাঁশির মিষ্টি সুর ভেসে আসে, আর যে সেই সুর শুনে তার পিছু নেয়, সে আর কখনো আগের মতো ফিরে আসে না। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এমন নতুন নতুন বাংলা ভৌতিক গল্প নিয়ে আবারও হাজির হব। ধন্যবাদ।